এ আমার দোস্ত, পৃথিবীতে আমরা যারা আসছি কেউ থাকার জন্য আসি নাই। আজ আছি কাল নাই, আজ আছি রাত যদি মরণ হয়, আগামীকাল এত সময় পর্যন্ত আমাকে আপনাকে জমিনের মধ্যে রাখা হবে না। যদি মারা যায় সকালবেলা হয়তোবা দুপুর বেলা পর্যন্ত অপেক্ষা করা হবে। এরপরে দোস্ত আমাকে তোমাকে 3 হাত মাটির নিচে অতল গহ্বরে তলিয়ে দেওয়া হবে। এ আমার দোস্ত, পৃথিবীর চিরাচরিত নিয়ম 2,24,000 পেগম্বর যারা এসেছেন তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। পৃথিবীতে কত রাজা বাদশাহ এসেছেন, কেউ পৃথিবীতে বেঁচে নাই। শান শওকত সাহেবানা 8 কোটি পালঙ্গ খানা, कहा जावे बाबू आना मिल जावेंगे मिट्टी के साथ। এই জন্য আমার ভাই, আজকের বিজয় রজনীতে 16 ডিসেম্বর রজনীতে আমাকে তোমাকে পণ করা লাগবে, যেই নশ্বর দুনিয়াতে আসলাম এখানে থাকা যাবে না, চলে যেতে হবে। ভাইরে, আমার মধ্যে তোমার মধ্যে 3টা ফিকির সর্বদা বিদ্যমান থাকা লাগবে। একটা ফিকির আমরা কোথা থেকে আসলাম, 2 নম্বর ফিকির আমরা কোথায় চলে যাব, 3 নম্বর ফিকির আমরা যাওয়ার বেলা কে নিয়ে যাব। 1 নম্বর ফিকির আমাদেরকে কে পাঠাইলেন, 1 নম্বর ফিকির আমরা কোত্থেকে আসলাম, 2 নম্বর ফিকির আমরা আবার কোথায় চলে যাব। ভাইরে, সাগরের কিনার আছে, কুল আছে, উপর আছে, নিচ আছে, আসমানের কিনারা আছে, এক মাথা থেকে আরেক মাথা আছে, জমিনেরও কিনারা আছে, শুরু আছে, শেষ আছে, পৃথিবীরও শুরু আছে, শেষ আছে। কিন্তু আমরা এমন জীবনে চলে যাব রে দোস্ত, যেই জীবনের একবার শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। ওই দুনিয়ার শুরু হবে কিন্তু কোনোদিন শেষ হবে না। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জিন্দেগি চিরস্থায়ী নয়, দুনিয়ার জিন্দেগি চিরদিনের নয়। ও দোস্তরে, যারা নাচ গানের মধ্যে আছো, যারা বিজয় উৎসবে তোমরা মেতে উঠেছ, যারা কনসার্টের মধ্যে সময় পান করছ, যারা রং তামাশার মধ্যে সময় নষ্ট করছো, ভাইরে মনে রাখা লাগবে, হতে পারে আজকের রাতটা তোমার জীবনের শেষ রাত এসে যেতে পারে। হাদিসের মধ্যে আসছে, আমার নবী এক সফরে ছিলেন, ভ্রমণ অবস্থায়, সফর অবস্থায় আমার নবী ইস্তেঞ্জায় গেছেন। ইস্তেঞ্জা থেকে বের হয়ে সামান্য একটু দূরে সাগর আছে, পানির নদী আছে। আমার নবী ইস্তেঞ্জা টয়লেট থেকে বের হয়ে সাথে সাথে তায়াম্মুম করলেন।
নবীর সাহাবী জানতে চাইলেন, পয়গম্বর আপনার পাশে নদী, পানির নদী, পানি থাকতে আপনি কেন তায়াম্মুম করলেন, পবিত্রতা অর্জন করলেন? আমার পয়গম্বর ডাক দিয়ে বলে, সাহাবী রে, আমি টয়লেট থেকে বের হয়ে ওই নদীর পানি পর্যন্ত যাইতে পারবো অতটুকুন হায়াতের ভরসা আমার কাছে নাই। আমি নদীর পার পর্যন্ত যাইতে পারবো, 1 মিনিট সময় লাগবে, 2 মিনিট সময় লাগবে, 2 মিনিট সময়ের আমার হায়াতের গ্যারান্টি নাই। এই জন্য আমি আগে টয়লেট থেকে বের হইয়া তায়াম্মুম করলাম, এবার তায়াম্মুম করে করে নদীর পাড়ে গিয়া ওযু করব। যদি তার আগে মরণ হয় তবে আমি তায়াম্মুম পাক পবিত্র অবস্থায় মরণ হইল, আর যদি মরণ না হয় এবার আসলি আর অরিজিনাল ভাবে আমি পানি দিয়ে ওযু করে নেব। চিল্লে এখন সুবহানাল্লাহ। এই জন্য জিন্দেগি অনেক লম্বা না। আমার দোস্ত, আমি বিজয়ের রাত্রে বিজয়ের সূরা পড়েছি। কোরআনে কারিমে বিজয়ের উপরে দোস্ত 2টা সূরা নাজিল হয়েছে। একটা সূরার নাম সূরা ফাতহ, বিজয়ের সূরা, আরেকটা সূরার নাম সূরা নসর। এই সূরার মধ্যে আল্লাহ বিজয়ের ঘোষণা করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিজয়ের রাত্রে আজকে আমি আলোচনা করছি দোস্ত, একজন মুসলমান কেমনে করে বিজয় উৎসব করবে, কেমনে করে বিজয়ের আনন্দ উদযাপন করবে, বিজয়ের দিনকে কেমনে করে উদযাপন করবে। মুসলমান তাকে বলা হয় যার নজর কোরআনের দিকে, মুসলমান তাকে বলা হয় যার নজর হাদিসের পাতার দিকে, মুসলমান তাকে বলা হয় যার নজর পয়গম্বরে আরবির 63 বছরের হায়াতের দিকে, মুসলমান তাকে বলা হয় যার নজর দোস্ত 1.5 লক্ষ সাহাবায়ে কেরামের দিকে, মুসলমান তাকে বলা হয় না যার নজর ফেরাউনের দিকে হয়, মুসলমান তাকে বলা হয় না যার নজর জো বাইডেনের দিকে হয়, মুসলমান তাকে বলা হয় না যার নজর মিস্টার মনমোহন সিং আর মোদির দিকে হয়, মুসলমান তাকে বলা হয় না যে বিজাতি বিধর্মীদের জীবনকে অনুসরণ করে, মুসলমান তাকে বলা হয় যার জীবনটা সাহাবায়ে কেরামদের জীবনের মতো হয়। জোরে কোন সুবহানাল্লাহ। परवाज़ है दोनों का मगर एक फ़िज़ा में, परवाज़ है दोनों का मगर एक फ़िज़ा में, करगस का जगह आवार है शाही का जहावार। ए আমার দোস্ত, কোরআনে কারীমের 30তম পারার ছোট্ট একটা সূরা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুন নসর, সাহায্যের সূরা। কোরআনে কারীমের সর্বশেষ পরিপূর্ণ যে সূরাটা নাজিল হয়েছে, এই সূরাটার নাম হচ্ছে সূরায়ে নসর। সূরায়ে নসরের পরে পরিপূর্ণ আর কোন সূরা নাজিল হয় নাই রে। সূরায়ে নসরের পরে কোরআন শরীফের সূরার অংশ বিশেষ নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ কোন সূরা এই সূরার পরে আর কোনদিন নাজিল হয় নাই। যেমন পূর্ণাঙ্গ সূরার সর্বপ্রথম যেটা নাজিল হয়
হাদিসের মধ্যে আসছে সর্বপ্রথম পরিপূর্ণ সূরা নাজিল হয় সূরা ফাতিহা। যদিও আমরা জানি সর্বপ্রথম জাবালে নূরের গাড়ে হেরা পর্বতের গুহার মধ্যে সর্বপ্রথম সূরা আলাকের 5টা আয়াত নাজিল হয়। কিন্তু দোস্ত, সেখানে সূরা আলাক নাজিল হয় নাই, 5টা আয়াত নাজিল হয়েছে। পরিপূর্ণ সূরা বলতে সর্বপ্রথম সূরা ফাতিহা নাজিল হয়, আর পরিপূর্ণ সূরা বলতে সর্বশেষ সূরা সূরা নসর নাজিল হয়। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরে, সূরা নসরের মধ্যে 2 রকমের বার্তা দেওয়া আছে। সূরা নসরের মধ্যে 2 রকমের বার্তা, একটা হলো মুজমার, একটা হলো মুজহার। একটা বার্তা ওপেন আর একটা বার্তা গোপন। একটা এলান ওপেন করা হয়েছে আর একটা এলানকে গোপন রাখা হয়েছে। একটা বার্তা সুখবর এনে দিয়েছে, আরেকটা বার্তা দুঃখের খবর এনে দিয়েছে। সুখের বার্তা কোন ভাবে এসেছে? রব্বুল আলামিন বলেন, ইদা জা নাসরুল্লাহ। এ পয়গম্বর, যখন তোমার সামনে আল্লাহ পাকের সাহায্য আর নসরত এসে যাবে, যখন তোমার সামনে বিজয়ের পতাকা পতপত করে উড়া আরম্ভ করবে, যখন তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসা আরম্ভ হবে, আর যখন তোমার উপরে বিজয়ের বার্তা চলে আসবে, সাহায্য আর বিজয়ের বার্তা আসার পূর্ব নমুনা কি? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। তুমি মানুষকে দেখবা দলে দলে, ঝাঁকে ঝাঁকে, গ্রুপ বাই গ্রুপ, জামাত বাই জামাত, মানুষগুলো দলবদ্ধভাবে সারিবদ্ধভাবে ইসলাম ধর্ম কবুল করার জন্য ব্যস্ত হয়ে পড়বে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। তুমি দেখবে দলে দলে মানুষ, ঝাঁকে ঝাঁকে মানুষ, জামাত বাই জামাত মানুষ ঐক্যবদ্ধ হয়ে সম্মিলিতভাবে ইসলাম ধর্মের মধ্যে অনুপ্রবেশ করতে আরম্ভ করেছে। তখনই বুঝবা তোমার ইসলামের বিজয়ের পূর্বাভাস আরম্ভ হয়েছে। তখনই মনে করবা পরওয়ারদিগারে আলমের পক্ষ থেকে তোমার উপরে নুসরত আর সাহায্য আরম্ভ হয়েছে। এ আমার দোস্ত, এই আয়াত, এই সূরা নাজিল কখন হয়? মুহাদ্দিসিনে কেরামদের মতে 2টা মত আছে। একটা মত হলো ফতে মক্কার আগে এই সূরা নাজিল হয়, আর একটা মত হলো বিজয় হজের সময় বিদায়ী ভাষণে এই সূরা নাজিল হয়। বিদায়ী হজের বিদায়ী ভাষণে এই সূরা আরেকটা আয়াত নাজিল হয়, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া
রদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায়ী ভাষণের, বিদায়ী হজের সময়ে পরওয়ারদিগার কোরআনে কারীমের এই আয়াত নাজিল করেছেন, আর বিদায়ী হজের সময় এই সূরাটা নাজিল করেছেন। এই সূরা নাজিল হওয়ার পরে আমার পয়গম্বর 80 দিন পৃথিবীতে হায়াতে বেঁচে ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আরেক দল মুহাদ্দিসিনদের মতে এই সূরা নাজিল হয় মক্কা বিজয়ের আগে। দোস্ত, মক্কা বিজয় হয় 8ম হিজরিতে। আমার নবী তার জন্মভূমি, মাতৃভূমি মক্কা। আমার নবীর বাড়ি, আমার নবীর জন্মস্থান মক্কা। আমার নবীর বাড়ি মক্কা, নবীর বাপ দাদার বাড়ি, পৈতৃক পুরুষদের বাড়ি, মাতৃক পুরুষদের বাড়ি মক্কা। আমার ভাই, মক্কায় জন্ম নেবার পরেও আমার পয়গম্বর মক্কায় থাকতে পারলেন না কেন? বাবার বাড়ি, মায়ের বাড়ি হওয়া সত্ত্বেও মক্কায় তিনি কেন থাকতে পারলেন না? আমার নবী জীবনে কারোর উপরে অন্যায় করে নাই, অত্যাচার করে নাই, অবিচার করে নাই, জুলুম করে নাই, নির্যাতন করে নাই। এরপরেও আমার নবীর বিপক্ষে মক্কার মানুষ কেন গেল? নবী জীবনে কাউকে অপমান করে নাই, নবী জীবনে কাউকে কোনোদিন গালি দেয় নাই। আমার নবীর স্বভাব চরিত্র কাউকে গালি দেওয়া নয়। আমার নবীর স্বভাব চরিত্র কাউকে চক্রাঙ্গনি দিয়ে কথা বলা নয়। আমার নবীর স্বভাব চরিত্র কারোর বাড়িঘর দখল করা নয়। আমার নবীর স্বভাব চরিত্র কারোর সাথে দুরাচরণ করা নয়। কোরআনে কারীমে আমার নবীর স্বভাবের ব্যাপারে রব্বুল আলামিন বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। এ পয়গম্বর, আল্লাহর অফুরন্ত রহমত আর দয়া, আল্লাহ তাআলা আপনার দিলকে প্রসার করে দিয়েছেন, উদ্ধার করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন, কোমল হৃদয় বানিয়ে দিয়েছেন। আপনার আটলান্টিক মহাসাগর যেমন প্রশস্ত, এশিয়া মহাসাগর যেমন প্রশস্ত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিলটা তার চেয়েও বেশি প্রশস্ত। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এ আমার দোস্ত, জীবনে কোনোদিন কারোর সাথে খারাপ আচরণ করা না করা সত্ত্বেও, জীবনে কোনোদিন কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন না, তারপরেও মুহাম্মদে আরবিকে কেন মক্কা ছাড়তে হয়? ভাইরে, তখন ছিল আবু জাহালের শাসন আমল। উতবা, শাইবা, মুগীরা, আবু লাহাব, আবু সুফিয়ান সহ কাফের মুশরিকদের নেতৃত্ব। দোস্ত, তারা 360টা দেবদেবী, 360টা খোদার পূজা করত। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর পূজা করতেন। এই জায়গার মধ্যে এসে দুই দলের মধ্যে, দুইজনের মধ্যে বিভেদ হয়। মুহাম্মদ পূজা করতেন এক আল্লাহর, আর মক্কার মানুষেরা পূজা করত 360টা খোদার। লাত, উজ্জা, মানাত, হুবল, অসংখ্য খোদার তারা পূজা করত, গোলামি করত। আমার পয়গম্বর
মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে ডেকে বলেছিলেন, মক্কার কাফেররা 40 বছর পর্যন্ত আমার নবী মক্কার কাফেরদের খোদার বিরুদ্ধে কথা বলেন নাই। লাত, উজ্জা, মানাত, হুবল, কালী, দুর্গা, দুনিয়ার কোন দেবদেবীর বিরুদ্ধে 40 বছর পর্যন্ত কথা বলেন নাই। বিদায় 40 বছর আমার নবী কাফেরদের বন্ধু হয়েছিলেন, কাফেরদের প্রিয় মানুষ হয়েছিলেন, কাফেরদের আস্থাভাজন হয়েছিলেন। কাফেরদের হৃদয়ে আমার নবীর জায়গা ছিল। যেদিন থেকে আমার নবী বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, এ মক্কার কাফের, আমি মুহাম্মদ যেই আল্লাহর মিশন কায়েম করার জন্য পৃথিবীতে আগমন করলাম, আমি পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করার জন্য, ইলাহি কালিমাতুল্লাহর জন্য, আল্লাহর জমিনে আল্লাহর নামকে উঁচু করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহ পাকের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের আইনের সুশাসন প্রতিষ্ঠা করার জন্য আমি দুনিয়াতে আসলাম। এরে কাফের মুশরিকেরা, তোমাদের ধর্ম চলবে না, তোমাদের মতাদর্শ চলবে না, তোমাদের খোদার বন্দেগী চলবে না, একমাত্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, আল্লাহর কথা চলবে। দোস্ত মুসলমান, 40 বছর পর্যন্ত যেই কাফেররা আমার নবীকে সাদিকুল মাসদুক বলেছিল, 40 বছর পর্যন্ত যেই নবীকে কাফেররা আল আমিন উপাধিতে ভূষিত করেছিল, যেই কাফেররা হৃদয় থেকে মুহাম্মদ আরবিকে ভালোবাসতো, মোহাব্বত করত, কারণ মুহাম্মদের মতো ছেলে হয় না, এত সভ্য, এত ভদ্র, এত কোমল হৃদয়ের অধিকারী কোন মানুষ হয় না। জীবনে কারোর সাথে কোনোদিন কটুবাক্যে কথা বলে নাই, জীবনে কোনোদিন কারোর সাথে দুর্ব্যবহার করে নাই। মুহাম্মদের মতো মক্কার জমিনে আর দ্বিতীয় কোন সন্তান, দ্বিতীয় কোন ছেলে নাই, কাফেরদের মন্তব্য ছিল। 40 বছর পরে আমার নবী নবুয়তি পাওয়ার পরে আমার আল্লাহর কথা যখন মুহাম্মদ আরবি বলা শুরু করলেন, আর তখন কাফের মুশরিক বিজাতি বিধর্মীদের দলেরা তেলে আর বেগুনে জ্বলে মুহাম্মদকে শেষ করার জন্য ষড়যন্ত্রে মেতে উঠছে। জোরে কোন নাউজুবিল্লাহ। মুহাম্মদকে শেষ করা লাগবে। আবু জাহাল ইমার্জেন্সি বৈঠক ডাকছে আবু জাহালের সংসদ ভবনে দারুন নদওয়ায়। আবু জাহালের সংসদ ভবন দারুন নদওয়া। দারুন নদওয়ায় আবু জাহাল সহ তার সাঙ্গপাঙ্গত কাফের মুশরিকদের মধ্যে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দারুন নদওয়ায় পরামর্শে বসেছে মুহাম্মদকে কি করা যায়। মুহাম্মদ ছিল জনগণের বন্ধু, মুহাম্মদ ছিল সকলের হৃদয়ের বন্ধু, মুহাম্মদ ছিল মক্কার প্রিয় মানুষ, মুহাম্মদের চেহারা ছিল আকাশের সূর্য আর চন্দ্রের চাইতে দামি। আজ যখন মুহাম্মদ তার ধর্মের কথা বলছে, কাফের মুশরিকদের কাছে আর ভালো লাগছে না রে বন্ধু। আবু জাহাল দারুন নদওয়ায় বসে গেছে। মুহাম্মদ আরবির ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া লাগবে। পরামর্শ দাও, কি করা যায় মুহাম্মদের ব্যাপারে। পরামর্শ আসছে মুহাম্মদ আরবিকে একটা কাজ করেন, জেলখানার মধ্যে বন্দী করে রাখেন। ভেটু আসছে মুহাম্মদকে যদি জেল
সমস্ত কয়েদি মুহাম্মাদের হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ো। ভাইরে, 2 নম্বর প্রস্তাব আসছে, মুহাম্মদ আরবিকে দেশ থেকে বাধ্য করা হোক, নির্বাসনে পাঠিয়ে দেওয়া হোক, দেশান্তর করে দেওয়া হোক, আরব দেশের বাহিরে কোন দেশের মধ্যে পাঠিয়ে দেওয়া হোক। ভেটু আসছে, না না, মুহাম্মদকে তুমি যেই দেশের মধ্যে পাঠাইবা সেই দেশের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। 2 নম্বর ভেটু আসার পরে 3 নম্বর আবু জাহেল ডাক দিয়া কয়, আমার কাছে একটা প্রস্তাব আছে। কি প্রস্তাব? আবু জাহাল বলে, জেলখানায় বন্দি করার দরকার নাই, বিদেশ বিরাজ্যে নির্বাসনে পাঠাবার দরকার নাই, মুহাম্মদ আরবিকে জীবনের তরে হত্যা করে ফেলা, এটাই হবে আমাদের উচিত কাজ। মুহাম্মদকে হত্যা করে দাও। চূড়ান্ত ফয়সালা। লম্বা কথার শেষ কথা, আজকে রাত্রে মুহাম্মদ আরবিকে হত্যা করা হবে। পরওয়ারদিগারে আলম জানিয়ে দিলেন, হে পয়গম্বর, জলদি করে তুমি মক্কার জমিন থেকে মদিনার দিকে রাস্তা পাড়ি দাও। মক্কায় আর থাকা যাবে না, আজকে রাতের বেলা তোমাকে হত্যা করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে আছে। ভাইরে, আমার নবী মক্কা থেকে যেদিন মদিনার দিকে রওনা করেছেন, 53 বছর বয়সে আমার নবী মদিনায় পাড়ি জমান। নবী মক্কা থেকে মদিনার দিকে যখন রওনা হচ্ছেন, ঝারঝার করে পানি ফেলছেন। হায়রে জন্মভূমি, হায়রে মাতৃভূমি, যে মাটিতে আমার জন্ম, যে মাটিতে আমার মা বাবার জন্ম, যেই মাটিতে যেই আলোতে বাতাসে আমি বড় হয়ে 53 বছর অতিক্রম করলাম, এর মাটি, তোমার প্রতি আমার অগাধ ভালোবাসার মোহাব্বত। নবী যাচ্ছেন আর মক্কা, বারবার তাকায় আর বলছি, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। জন্মভূমি, মাতৃভূমির ভালোবাসা ঈমানের পরিচায়ক। নবী যাচ্ছে, আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ, তোমার কাছে আবদার করেছি, কাফের মুশরিকেরা আমার মাতৃভূমি থেকে আমাকে তাড়িয়ে দিল, বিজাতি বিধর্মী আমাকে আমার মাতৃভূমি জন্মভূমি মক্কা নগরী থেকে আমাকে তারা তাড়িয়ে দিল। আল্লাহ, তুমি অচিরে আমার জন্মভূমি মাতৃভূমি আমার হাতের কবজার মধ্যে তুমি এনে দিবা। চিল্লে বলেন সুবহানাল্লাহ। চুনাচে মক্কা থেকে যাওয়ার 8 বছর পর আল্লাহ তাআলা ফরমায়েশ নাজিল করলেন, এ মুহাম্মদ, তোমার তো অনেক যুদ্ধ করেছ, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধের মাধ্যমে তুমি বিজয় অর্জন করেছ। বিভিন্ন যুদ্ধের মাধ্যমে তোমার বিজয় অর্জন হয়েছে। এখন তোমার সবচেয়ে বড় বিজয় হলো তোমার মাতৃভূমি দখল করা। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুহাম্মদ, যাও রে, এবার তুমি তোমার মাতৃভূমি জন্মভূমি মক্কা নগরী তুমি দখল করার জন্য রওনা হয়ে যাও। আমার নবী সরকারি দো আলম 10,000 সাহাবায়ে কেরামদের বিশাল বড় এক জমাত নিয়া মক্কা নগরীর দিকে তিনি রওনা হয়ে গেলেন। মক্কা নগরীতে রওনা হয়ে
গেলেন 10,000 সাহাবায়ে কেরামদের বিশাল বড় জামাত নিয়া। ভাইরে, আমার পয়গম্বর 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা নগরীতে অনুপ্রবেশ করলেন। আমার আল্লাহ সূরা নাজিল করে দিলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এ পয়গম্বর, তোমার পিছনের দিকে তাকাবার প্রয়োজন নাই, তুমি সামনের দিকে তাকাও। তোমার সাথে আমি আল্লাহর নুসরত রয়েছে, তোমার সাথে আমি আল্লাহর সাহায্য রয়েছে, তোমার সাথে আমার বিজয় রয়েছে। এ মুহাম্মদ আরবি, যাও যাও যাও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। এ মুহাম্মদ, তোমার বিজয় নিশ্চিত, তুমি মক্কায় রওনা করো। আমার প্রিয় ভাইরে, ইতিমধ্যে বিভিন্ন জিহাদে অংশগ্রহণ করে বিজয় লাভ করার পরে কাফেরদের দিলের মধ্যে আতঙ্ক পয়দা হয়েছে, কাফেরদের দিলের মধ্যে ভয় ভীতির সঞ্চারিত হয়েছে। এবার আমার পয়গম্বর 10,000 সাহাবায়ে কেরামদের জামাত নিয়ে মক্কায় যখন অনুপ্রবেশ করলেন, মক্কা আর বড় একজন কাফের ছিল দোস্ত, যার নাম ছিল আবু সুফিয়ান। রাস্তার মধ্যে আবু সুফিয়ান আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনের সাথে দেখা রে ভাই। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগে মুসলমান হয়েছিলেন, আবু সুফিয়ান মুসলমান হয় নাই। আমার নবী ডাক দিয়ে বলছে, আবু সুফিয়ান রে, এখনো কি তোমার মুসলমান হওয়ার সময় আসে নাই? এখনো কি তোমার ইসলামের সুশীতল ছায়াতলে আসার সময় হয় নাই? আবু সুফিয়ান ডাক দিয়ে কয়, হায় হে মুহাম্মদ, আমি চিন্তা করছি আমার খানিকের মধ্যে তুমি কল্লা দ্বিখণ্ডিত করবা, কারণ আমার স্ত্রী হিন্দা, তোমার প্রিয়তম চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের ময়দানে শহীদ হওয়ার পরে তার শরীরটাকে জখম আর রক্তাক্ত করে টুকরা টুকরা করে হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার কলিজার দিলকে বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা চাবিয়েছিল। চিবিয়ে চিবিয়ে মুসলমানদের প্রতি আক্রোশ প্রকাশ করেছিল, মুসলমানদের প্রতি ঘৃণা প্রকাশ করেছিল। আবু সুফিয়ান ডাক দেয়া বলে, রে পয়গম্বর, আমার বিবি এত জঘন্যতম অপরাধ করার পরেও আমার প্রতি তুমি তোমার উদারতার হাত বাড়ায়া দিলা, আমার প্রতি তোমার দয়ার মায়ার চাদর তুমি ফেলে দিলা। এ মুহাম্মদ, আর আমি দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়ে আজকে ফতে মক্কার দিন মুসলমান বানায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ পড়েন। আমার নবীর চরিত্র দেখে, আমার নবীর আখলাক দেখে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আবু সুফিয়ান ডাক দিয়ে বলছে, হুজুর, 10,000 সাহাবীদেরকে নিয়ে আপনি মক্কায় যাচ্ছেন, মক্কায় তো আজকে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, মক্কার মধ্যে লাশের বন্যা বয়ে যাবে। যারা নাকি আজ থেকে 8 বছর আগে আপনাকে
তাকে ধাক্কা মেরে মক্কার জমিন থেকে তাড়িয়ে দিয়েছিল, আজকে তাদের প্রতিশোধ আপনি নিবেন। হযরত ওসমান ইবনে আবি তালহা, মক্কা শরীফের বাইতুল্লাহ শরীফের চাবি ছিল আমার নবীর হাতে। নবী 2 রাকাত নামাজ পড়তে চেয়েছিলেন হিজরতের আগে। ওসমান বলেছিল, না, তোমার মতো মুহাম্মদকে আমাদের প্রভুর ঘরে ঢুকতে দেওয়া যাবে না, কারণ এই ঘরের মধ্যে আমাদের খোদাদের বসবাস। এখানে এই ঘরের ভিতরে আর বাহিরে আমাদের খোদারা থাকে, এই ঘরের ভিতরে তোমাকে নামাজ পড়তে দেওয়া হবে না। মুহাম্মদ আরবি বলছে, ওসমান দাও না, জলদি করে 2 থেকে 4 রাকাত নামাজ আমি পড়ে নেই। ওসমান বলেছে, মুহাম্মদ তোমাকে দেওয়া হবে না, নামাজের সুযোগ দেওয়া হবে না। আমার নবী ডাক দিয়ে বলেছিলেন, ওসমান সেই দিনটা বেশি দূরে নয় যেদিন আমার মতো তুমি আমার সামনে এতিমের মতো দাঁড়ায় থাকবে, আর আমি মক্কার রাষ্ট্রপ্রধানের দায়িত্বে অধিষ্ঠিত হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন, আল্লাহু আকবার। 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় ঢুকছেন। সবাই ভাবছে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, রক্তের বন্যা বয়ে যাবে, লাশের মিছিল শুরু হবে। কিন্তু আমার নবী ডাক দিয়ে বলেছেন, মান দাখালা দার আবি সুফিয়ান ফাকাদ আমিন। যেই ব্যক্তি নাকি আবু সুফিয়ানের ঘরে ঢুকবে সে নিরাপত্তা লাভ করবে। আবু সুফিয়ান ডাক দিয়া কয়, হুজুর আমার ঘর তো এত বড় নয়, মক্কার মানুষেরা ঢুকতে পারে। আমার নবী ডাক দিয়ে কয়, ঠিক আছে, যারা নাকি হারাম শরীফের মধ্যে ঢুকবে তাদেরকে আমি নিরাপত্তা দেব, তাদের উপরে আক্রমণ করব না। আবু সুফিয়ান ডাক দিয়ে কয়, এ নবী পয়গম্বর, হারাম শরীফেও মক্কার মানুষগুলো সংকলন হবে না। 3 নম্বর আমার নবী ডাক দিয়ে কয়, এ কাফেররা, মক্কার জনগণেরা, আমি আসছি সদল বলে তোমাদের কাছে, তোমরা অস্ত্র ফেলে তোমাদের যাদের দরজা বন্ধ করে রাখবা, ঘরের ভিতরে থাকবা, তোমাদেরকে আমান দেওয়া হবে, নিরাপত্তা দেওয়া হবে। আমার ভাই, আমার নবী প্রতিশোধ নিলেন না। 8 বছর আগে যারা নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, নবীকে মাতাফের মধ্যে গলায় গামছা পেঁচিয়ে দোস্ত মরা কুকুরের মতো টেনেছিল, হেসড়েছিল, আমার নবীকে পদে পদে কথায় কথায় মুহূর্তে মুহূর্তে যারা আমার নবীকে অপমানিত করেছিল, লাঞ্ছিত আর বঞ্চিত করেছিল, রে দোস্ত, আমার নবী আজকে তাদের কোনো প্রতিশোধ নেই নাই। আমার নবী বলছেন, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আমার পরওয়ারদিগারে আলমের কথা, সিলমান কতআকা ওয়া আফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসা ইলাইক। আল্লাহু আকবার। কোন আল্লাহর নির্দেশ, সিলমান কতআকা, যে আপনার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চায় আপনি তার সাথে সম্পর্ক জোড়ান। ওয়াফু আম্মান যালামাকা, যে আপনার উপরে অবিচার করেছে আপনি তার উপর সুবিচার করে তাকে মাফ করে দেন। ও আহসিন ইলা মান আসা ইলাইক, যে আপনাকে গালি দিয়েছে আপনি তাকে ভাই বলে আদর করতে থাকেন। সুবহানাল্লাহ পড়েন। এই সূরাতে আল্লাহ পাক ফতে মক্কার ঘোষণা দিয়েছেন, মক্কা বিজয়ের এলান দিয়েছেন। এটা ছিল ওপেন ডিক্লারেশন। তবে 2 নম্বর এই সূরার মধ্যে আরেকটা ডিক্লার দেওয়া ছিল রে ভাই। এই 2টা ডিক্লারের পরে আমার আল্লাহ বলতেছেন, ফাসাব্বিহ বিসমি রব্বিকা ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। এ পয়গম্বর, যখন মক্কা বিজয় হয়ে যাবে, এ আমার দোস্তরে, বিজয় দিবসটা কেমনে করে পালন করতে হয়, বিজয়ের উৎসব কেমন হয়, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আমাকে তোমাকে জানাইতেছেন। এরে পয়গম্বর মুহাম্মদ, মক্কার যখন
যখন বিজয় অর্জন হয়ে যাবে, মক্কার মধ্যে যখন মক্কার মধ্যে তোমার ওজন কায়েম হয়ে যাবে, মক্কার মধ্যে যখন আধিপত্য বিস্তার হয়ে যাবে, মক্কার মধ্যে যখন তোমার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন তোমার কাজ হবে ফাসাব্বিহ, এক নাম্বার কাজ আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করা। সুবহানাল্লাহ পড়েন। পবিত্রতা বয়ান করবা। 2 নম্বর বিহামদি, 2 নম্বর তোমার প্রভুর প্রশংসা করবা, শুকর আদায় করবা। কেন পবিত্রতা প্রশংসা বয়ান করবা? মক্কার বিজয় তুমি করতে পারো নাই, জিহাদের মধ্যে যুদ্ধের ময়দানে তুমি বিজয় অর্জন করতে পারো নাই, আমি বিজয় তোমাদেরকে দান করেছি। ভাইরে, বিজয় অর্জন সবার কপালে জোটে না। কত বছর পর্যন্ত যুদ্ধ করার পরেও বিজয় হয় না। এই বিজয়ের পেছনে আল্লাহ পাকের একান্ত মেহেরবানি। লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে এই ভূখণ্ডের মালিক বানিয়েছেন। এর পেছনে যদিও নাকি লক্ষ মানুষের প্রাণ গেছে, কিন্তু এর পিছনে আল্লাহ পাকের একান্ত দয়ার রহমত ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে জানাইতেছেন, এ নবী পয়গম্বর, বিজয় যখন হয়ে গেল মক্কা, তোমার অহংকার করার কোনো সুযোগ নাই, তোমার দাম্ভিকতা দেখাবার কোনো সুযোগ নাই, আত্মগরিমা প্রকাশ করার মতো কোনো সুযোগ নাই, জিল্লতি করার কাউকে সুযোগ নাই, কোন মানুষকে অপমান করার ক্ষমতা তোমাকে আমি দেব না। তুমি মনে করবা বিজয়টা তুমি আনতে পারো নাই, বিজয়টা একমাত্র আমি পরওয়ারদিগারে আলম তোমাকে দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। যেহেতু আল্লাহ পাক আমাদেরকে বিজয় দিয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা শিখাইতেছেন বিজয়ের দিনটা গান দিয়ে নয়, কনসার্ট দিয়ে নয়, শরীয়ত বিরোধী কোন কার্যকলাপ দিয়ে বিজয় দিবসটা মুসলমান উদযাপন করবে না। মুসলমান আল্লাহর শুকর আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে। আল্লাহ পাক সূরা নসর থেকে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহু আকবার। 3 নম্বর আরেকটা কাজ, বিজয়ের দিনের 2 নম্বর, 1 নম্বর আমল বেশি বেশি সুবহানাল্লাহ পড়া। বিজয় দিবসের 2 নম্বর আমল বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়া। এই জন্য হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর স্ত্রীগণ বলেছিলেন, নবী যখন জিহাদের ময়দানে বিজয় অর্জন করতেন তখন তিনি পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ, এই বিজয়ের জন্য তোমার প্রশংসা, এই বিজয়ের জন্য তোমার পবিত্রতা, প্রশংসা, গুণগান বয়ান করছি। সুবহানাল্লাহ পড়েন। 3 নম্বর আমল আল্লাহ পাক শিখাইতেছেন, ওয়াস্তাগফিরহু। এই বিজয় অর্জন করতে গিয়া যদি কারোর কোনো ক্ষতি সাধন হয়ে থাকে, বেখেয়ালিতে, অসচেতনতার কারণে, অসতর্কতার কারণে যদি কোনো ভুল হয়ে থাকে, এই জন্য আপনি আমার কাছে ক্ষমা চান, আমার কাছে ক্ষমা চান। এই আমার প্রিয় ভাই, এই ছিল এই সূরার মধ্যে একটা বার্তা। এই সূরা যখন নাজিল হয়, মসজিদে নববীর মধ্যে আমার নবীর সাহাবীরা সামনে বসা, একদল সাহাবী হাসতেছেন আর একদল সাহাবী কাঁদতেছেন। কান্নাকাটা করা সাহাবীদের মধ্যে একজন ছিলেন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। আরেক বর্ণনা মতে আরেকজন সাহাবীর নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী ডাক দিয়ে কয়, এরে আব্বাস, এ আবু বকর, কাঁদছো কেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, পয়গম্বর, কাঁদবো না কেন রে?
এই সূরার মধ্যে একদিক থেকে মুসলমানদের বিজয়ের কথা যখন শোনানো হয়, আরেক দিক থেকে তোমার ইন্তেকালের ইঙ্গিত করা হয়। তোমার মরণের কথা এই সূরার মধ্যে ইঙ্গিত করা হয়েছে। কিভাবে তোমার মরার ইঙ্গিত করা হয়? আমার নবী পৃথিবীর মধ্যে এসেছিলেন দিন জিন্দা করার জন্য, বেঈমান কাফেরদেরকে মুসলমান বানাবার জন্য। যখন মক্কা বিজয় হয়ে গেল, মুসলমানদের জয় জয়কার দিন চলে আসলো রে ভাই। মুসলমানদের বিজয়ের ঘন্টা যখন বেজে গেল, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর দিন যখন জিন্দা হয়ে গেল, কায়েম হয়ে গেল, এবার নবীদের আর দুনিয়ায় থাকার প্রয়োজনীয়তা বাকি নাই। এই সূরার মধ্যে আল্লাহ ইঙ্গিত করছে, এ পয়গম্বর, অচিরে দুনিয়ার মধ্যে ইসলামের ঝান্ডা পথ করে উড়বে, অচিরে মক্কা বিজয় হয়ে যাবে, মুসলমানদের দখলে আরব দেশ চলে আসবে, পৃথিবী মুসলমানদের দখলে চলে আসবে। আর যখন নাকি ইসলামের বিজয় আরম্ভ হয়ে যায়, তখন তোমার তিনটা কাজ হবে রে মুহাম্মদ। কারণ মুসলমানদের বিজয় মানে তোমার মরণের ঘন্টা বেজে গেছে। নবীদের প্রয়োজন ছাড়া এক মিনিটও দুনিয়াতে রাখা যায় না। ইসলাম জিন্দা হয়ে যাওয়ার পরে আর নবীদের দুনিয়াতে থাকার সুযোগ থাকে না। এই জন্য পয়গম্বর, মক্কা যখন বিজয় হয়, আমার সাহায্য যখন এসে যায়, মক্কা যখন বিজয় হয়ে যায়, মুসলমানরা যখন দলে দলে ইসলামের মধ্যে ঢুকতে থাকে, এই সময়ে তুমি তিনটা আমল বেশি বেশি করবা। এক নম্বর আমল বেশি বেশি সুবহানাল্লাহ পড়বা, দুই নম্বর আমল বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বা, তিন নম্বর বেশি বেশি আমি আল্লাহর কাছে মাপ চাইবা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, দেখেন, যেই নবীর কোনো গুনাহ নাই, যেই নবীর কি নাই, গুনাহ নাই, জীবনে এক বড় গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহ পর্যন্ত আমার নবীর আমল নামায় নাই। ওই নবীকে আল্লাহ পাক বলছেন, এ পয়গম্বর, আপনি বেশি বেশি আমার কাছে মাপ চান। আমার ভাইরে, ভালো করে বোঝার চেষ্টা করো, আমাদের গুনাহের কোনো অন্ত নাই, আমাদের গুনাহের কোনো সীমা নাই, আমাদের গুনাহের কোনো আগাগোড়া নাই, আমাদের অপরাধের কোনো সীমা নাই, অন্ত নাই। নবী বেগুনাহ হওয়ার পরেও পরওয়ারদিগার বলছে, তুমি বেশি বেশি ইস্তেগফার পড়বা। আর আমাদের গুনার অভাব নাই, আমাদের ইস্তেগফারের কোনো খবর নাই, আমাদের তওবার মাপ চাওয়ার কোনো খবর নাই। রব্বুল আলামিন আমার পয়গম্বরকে নির্দেশ দিয়ে উম্মতকে তালিম দিচ্ছেন, এ দুনিয়ার পয়গম্বরের উম্মত, বেগুনাহ নবী যদি আমার কাছে ক্ষমা চাইতে পারে, গুনাহগার উম্মতেরা তোমাদের বেশি বেশি ক্ষমা চাওয়া চাই। এই জন্য আমার পয়গম্বর বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাইহি বিকুল্লি ইয়াউমিন মিআতা মাররা। আল্লাহ পাকের নবী বলছেন, এ জগৎবাসী ইমানদার উম্মত, বেশি বেশি তওবা করবা, বেশি বেশি গুনাহ মাপ চাইবা। কেননা আমি প্রতিদিন আল্লাহ তাআলার কাছে 100 বার তওবা করি। আল্লাহু আকবার, 100 বার গুনাহ মাপ চাই। তাইলে আমার প্রিয় ভাই, আমাদের যেখানে গুনার শেষ নাই, গুনাহের কোনো আগা নাই, মাথা নাই, আমাদের তো তওবা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই আমার প্রিয় ভাই, এই জন্য আমার নবী পয়গম্বর বলেছেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লিকুল্লি দীকিম মাখরাজা। যে ব্যক্তি তার দুনিয়ার জীবনে বেশি বেশি ইস্তেগফার পড়বে, আল্লাহ পাক ইস্তেগফারের বিনিময়ে তার সমস্ত সমস্যার সমাধান করে দিবেন। ইস্তেগফার পড়া, বেশি বেশি ইস্তেগফার পড়া। ইস্তেগফার পড়লে কি হবে, যে এক নাম্বার দুনিয়ার সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা ইস্তেগফারের ওসিলায় করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর, মাল্লাজিমাল ইস্তিগফার
জাআলাল্লাহু লিকুল্লি দিকিম মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা। যত পেরেশানি থাকবে, যত দুশ্চিন্তা থাকবে, যত আপদ বিপদ বালা মুসিবত থাকবে, ইস্তিগফারের বিনিময়ে আল্লাহ পাক তাকে পেরেশানি আর টেনশন মুক্ত বানায়া দিবেন। 3 নম্বর, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যারা বেশি বেশি ইস্তিগফার পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। রিজিকের জন্য দৌড়ানো লাগবে না, আল্লাহ তাআলা এমন রিজিকের ফয়সালা করবেন যে রিজিকের সে চিন্তাও করতে পারবে না। সামান্য আদনা ব্যবসা থেকে আল্লাহ তাআলা তাকে লাখ টাকার মালিক বানাবেন, কোটি টাকার মালিক বানাবেন। ছোট্ট জমিন থেকে আল্লাহ তাআলা অডেল ফসলের মালিক বানাবেন, অডেল সম্পদের মালিক বানাবেন। কোথা থেকে যে তার রিজিকের ফয়সালা হবে সে নিজে বুঝতেও পারবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার ভাই, আজকে বিজয়ের দিনে আমি 3টা আমল আপনাদেরকে দিয়ে গেলাম। 1 নম্বর আমল, আমরা বেশি বেশি আল্লাহ পাকের পবিত্রতামূলক শব্দ সুবহানাল্লাহ পড়ব। 2 নম্বর, বেশি বেশি আমরা আলহামদুলিল্লাহ পড়ব। এই 2টাকে নবী আলাইহিস সালাম এভাবে মিলে পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর 3 নম্বর আমল, আমরা বেশি বেশি ইস্তিগফার পড়ব, বেশি বেশি আল্লাহর কাছে মাপ চাইব, বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা করব। কি ভাই, করব না ইনশাআল্লাহ? জোরে বলেন, করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, বলেন আমিন। আমার ভাই, এই গুনাহের পাহাড় নিয়ে যদি মারা যায়, কোন গুনাহ আমাদের আমলে নাই বলেন? বেপরদা থেকে নিয়ে শুরু করে, সুদ থেকে নিয়ে শুরু করে, ঘুষ থেকে নিয়ে শুরু করে, দুর্নীতি থেকে নিয়ে শুরু করে, অত্যাচার থেকে নিয়ে শুরু করে, নামাজ না পড়া থেকে নিয়ে শুরু করে, এমন কোন গুনাহ নাই যে গুনাহটা আমাদের আমলে নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জিন্দেগি দান করে। আরো জোরে বলেন আমিন। আর বেশি বেশি তওবা করার আল্লাহ তাআলা তৌফিক দান করে, জোরে বলেন আমিন।